বাংলাদেশ সব ধর্মের মানুষের, এমন মন্তব্য করে বিএনপি চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, আল্লাহ উগ্রবাদ পছন্দ করেন না। কেউ যেন বিশ্বাসী মুসলমানদের বিভ্রান্ত করতে না পারে সেই ব্যাপারে সতর্ক থাকতে হবে। সোমবার সন্ধ্যায় বিটিভি ও বেতারে দেয়া দলের নির্বাচনী বক্তব্যে তিনি বিএনপির অতীতের সব ভুলের জন্য দুঃখ প্রকাশ করে ধানের শীষে ভোট চান। দেশবাসী, আসসালামু আলাইকুম। জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে সোমবার রাষ্ট্রীয় গণমাধ্যম বিটিভি ও বাংলাদেশ বেতারে নির্বাচনী ভাষণ দেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। হাজারো প্রাণের বিনিময়ে জনগণের কাছে রাষ্ট্রের মালিকানা ফিরিয়ে দেওয়ার এক মাহেন্দ্র ক্ষণ আমাদের সামনে উপস্থিত। জনগণের ভোটাধিকার প্রয়োগে সন্ধিক্ষণে 12 ফেব্রুয়ারি রাজনৈতিক অধিকার পুনরুদ্ধারের বিশেষ সুযোগ উল্লেখ করে তারেক রহমান বলেন, বিএনপি বর্তমান প্রজন্মের সামাজিক, অর্থনৈতিক ও রাজনৈতিক অধিকার পুনর্বহাল এবং বিশেষ করে নারীর ক্ষমতায়ন ও নিরাপত্তাকে সর্বাধিক গুরুত্ব দিচ্ছে। আপনারা বিএনপিকে আবারও রাষ্ট্র পরিচালনার দায়িত্ব দিলে নারীদের বিনা বেতন শিক্ষা গ্রহণের সুবিধা অব্যাহত রাখার পাশাপাশি নীতি নির্ধারণে নারীর অংশগ্রহণ ও ভূমিকা বাড়ানো হবে। ফ্যামিলি কার্ড, কৃষক কার্ড, বেকার ভাতার পরিকল্পনার কথা তুলে ধরে তিনি বলেন, ফ্যাসিবাদের আমলে দেশ থেকে $16 বিলিয়ন পাচার হয়েছে। দুর্নীতি ও পাচার রোধ করা গেলে ইতিবাচক উদ্যোগগুলো বাস্তবায়ন করা সম্ভব। ফ্যাসিবাদের শাসন আমলে প্রতি বছর দেশ থেকে $16 বিলিয়ন পাচার করে দেওয়া হতো। এভাবে দুর্নীতি এবং টাকা পাচার আর অপচয় রোধ করা গেলে ফ্যামিলি কার্ড, ফার্মার্স কার্ড কিংবা বেকার ভাতা প্রদানের মতন ইতিবাচক উদ্যোগগুলো বাস্তবায়নের জন্য অর্থের সংকুলন অসম্ভব নয়। কেউ যেন বিশ্বাসী মুসলমানদের বিভ্রান্ত করতে না পারে সে ব্যাপারে সতর্ক হবার আহ্বান জানিয়ে তাদের দল এমন একটি নিরাপদ বাংলাদেশ গড়তে চায় যেখানে সব ধর্মে, সব পর্যায়ের জনগোষ্ঠী নিরাপদ থাকবে। ধর্ম যার যার, রাষ্ট্র সবার। কেউ কেউ স্রেফ দলীয় স্বার্থ হাসিলের জন্য ধর্মের অপব্যাখ্যা করে বিশ্বাসী মুসলমানদেরকে বিভ্রান্ত করারও অপচেষ্টা চালাচ্ছে। সুতরাং সকল বিশ্বাসীদের প্রতি আহ্বান, কেউ যেন বিশ্বাসী মুসলমানদেরকে বিভ্রান্ত করতে না পারে সেই ব্যাপারে আমাদের সকলকে সতর্ক থাকতে হবে। তিনি বলেন, রাষ্ট্র পরিচালনার সমর্থন পেলে জনগণের কাছে দায়বদ্ধ সরকার করবে বিএনপি, যাদের মূল লক্ষ্য হবে দুর্নীতি নিয়ন্ত্রণ ও আইনের শাসন প্রতিষ্ঠা। দেশে দুর্নীতি নিয়ন্ত্রণে যতটা কঠোর হওয়া যায় বিএনপি সরকার ইনশাল্লাহ ততটাই কঠোর হবে। তারেক রহমান তার বাবা জিয়াউর রহমানের আত্মত্যাগ ও মা খালেদা জিয়ার গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠার লড়াইয়ে জীবন বাঁচির কথা স্মরণ করে বিএনপির পক্ষে ভোট চান। একই সঙ্গে অতীতে দেশ পরিচালনার সময় কোনো ভুলভ্রান্তি থাকলে তার জন্য ক্ষমা চান তিনি। দেশ পরিচালনা করতে গিয়ে সেই সময় কোনো কোনো ক্ষেত্রে হয়তো আমাদের অনিচ্ছাকৃত কিছু ভুল ত্রুটি হয়েছে। সেজন্য আমি দেশবাসীর কাছে আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করছি। আপনারা যারা শহীদ জিয়াকে ভালোবাসেন, দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে ভালোবাসেন, স্বাধীনতা ও গণতন্ত্রকে ভালোবাসেন, আগামী 12 ফেব্রুয়ারি জাতীয় নির্বাচনে আপনারা ধানের শীষকে বিজয় করুন। নাজিয়া আফরিন, এটিএন নিউজ, ঢাকা।